بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تبارك وتعالى: فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدوله، ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই একবার দরুদ শরীফ পড়ি, মাইকটা বন্ধ করে দেব। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত দয়া করে মায়া করে বাংলাদেশ মুজাহিদ কমিটির উদ্যোগে আজকের এই ওয়াজ হালকায় যিকরে সালাতুল ইশার পর আল্লাহ আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাত শুকর করছি, আলহামদুলিল্লাহ। বুঝলাম না, আমি টাকা না চাইলে আপনারা কি প্রেম করতেন? টাকা চাইছে একটু আসতে বলুন। মন প্রাণ খুলে উচ্চ আওয়াজে সবাই একবার পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খুব লম্বা আলাপ করার সুযোগ নেই, আমি আপনাদের সামনে ছোট ছোট কিছু কথা পেশ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সবাইকে পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। পৃথিবীতে আমরা যে সময়টা আছি, নানা কারণে আমাদের জন্য সময়টা খুবই সংকটকালে। এই সংকট মানে রাজনৈতিক সংকট বুঝাই নেই। রাজনৈতিক সংকট এটাও একটা সংকট। যে জায়গায়, যে এলাকায়, যে দেশে রাজনৈতিকভাবে ইসলাম যতটা শক্তিশালী হবে, সেই এলাকার মুসলমানরা ততটা নিরাপদ থাকবে। আর যেখানে রাজনৈতিকভাবে ইসলাম দুর্বল থাকবে অথবা রাজনৈতিকভাবে ইসলামের কোনো অবস্থান থাকবে না, সেখানে মুসলমানরা মাইর খেতেই থাকবে, মাইর খেতেই থাকবে, মাইর খেতেই থাকবে। আপনি দেখেন আফগানিস্তানে রাজনৈতিকভাবে ইসলাম শক্তিশালী না, শুধু ইসলাম ক্ষমতায়। ওখানে মুসলমানদের চুল ছিঁড়ার সাহস দুনিয়া কেউ করতে পারবে? আপনি দেখবেন তুরস্কে ইসলাম প্রথা শক্তিশালী হচ্ছে, বাংলাদেশও শক্তিশালী হবে ইনশাআল্লাহ। কয়েকজন ইনশাআল্লাহ বলছেন। এই যে সমস্যা কি জানেন, আমাদের দেশে দেখবেন বিভিন্ন উইং আছে রাষ্ট্রের। একটা আছে শিক্ষা উইং, যারা শিক্ষা দেখাশোনা করে। একটা আছে সংস্কৃতি উইং, যারা সংস্কৃতি দেখাশোনা করে। একটা আছে কৃষি উইং, যারা কৃষি, ক্ষেত খামার এগুলো দেখাশোনা করে। এটা আছে পররাষ্ট্র উইং, যারা বিদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে এটা দেখাশোনা করে। এটা আছে স্বরাষ্ট্র উইং, হোম মিনিস্টার, মানে আমাদের দেশের অভ্যন্তরীণ যে সমস্যা এগুলো যারা দেখে। আপনি শুধু পররাষ্ট্র নীতি এটাই রাষ্ট্র না, শুধু কৃষি এটাই রাষ্ট্র না, শুধু শিক্ষাটাই রাষ্ট্র না, শুধু দেশীয় আইন শৃঙ্খলা এটাই রাষ্ট্র না, এবং সবগুলা জিনিস মিলে রাষ্ট্র হয়। এখানে কোনো একটাকে আলাদা করার সুযোগ নেই, আবার কোনো একটাকে এককভাবে রাষ্ট্র মনে করার নেই কোনো সুযোগ।
রাষ্ট্রের কাঠামো দাঁড় করতে হলে শিক্ষা লাগবে, সংস্কৃতি লাগবে, বিচার লাগবে, অর্থনীতি লাগবে। আর একটা রাষ্ট্র যদি ইসলামিক রাষ্ট্র হতে হয় তাহলে কয়েকটা জিনিস লাগবে। একটা লাগবে হুসুলুল আরজ, একটা ভূখণ্ড লাগবে, যে ভূখণ্ড প্রবল শক্তিশালী হবে মুসলিমরা, একটা ভূখণ্ড লাগবে। 2 নম্বর তাইফা মুমিনা, একটা ঐক্যবদ্ধ মুমিন সম্প্রদায় লাগবে। 3 নম্বর কি লাগবে? নাসবুল ইমাম, এই মুসলিম সম্প্রদায়কে নেতৃত্ব দিবে মুসলিমরা, মুসলমানদের নেতা। আর 4 নম্বর হলো ইনফাযে শরিয়া, যে মুসলিম নেতা নেতৃত্বে আসবেন তিনি এই রাষ্ট্রকে শরিয়ার আলোকে পরিচালিত করবেন। এখন মুসলিম আছে অনেক, যেমন আমাদের বাংলাদেশে প্রায় 92% মুসলিম, কিন্তু এখানে ইনফাযে শরিয়া নাই, অর্থাৎ আমাদের দেশ শরিয়ার আলোকে পরিচালিত হয় না। এর জন্য এটাকে মুসলমানদের ভূখণ্ড বলা যাবে, সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ভূখণ্ড বলা যাবে, কিন্তু ইসলামী রাষ্ট্র বলা যাবে না। এর বিপরীতে আফগানিস্তান, এখানে মুসলিমরাও বেশি, আর তাদের রাষ্ট্র পরিচালনা হয় ইনফাযে শরিয়া, মানে তাদের রাষ্ট্রের যাবতীয় কাঠামো পরিচালিত হয় শরিয়া দ্বারা। এজন্য আফগানিস্তানের নাম ইমারাতুল ইসলামিয়া, আমাদের এটার নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, আর ওখানে নাম হলো ইমারাতুশ শরিয়া, মানে এখানে হলো গণপ্রজাতন্ত্রী, মানে গণ মানে গণমানুষ, জনগণ, প্রজারা যেভাবে বলবে, জনগণ যেভাবে বলবে এভাবে চলবে, এটা হলো গণপ্রজাতন্ত্রী, মানে এটা গণতান্ত্রিক দেশ। আর এটা হলো ইমারাতুশ শরিয়া, সাধারণতার গণতন্ত্র, কিসের গণতন্ত্র? সাধারণতার ধর্ম নিরপেক্ষতা। কিসের ধর্ম নিরপেক্ষতা? আল ইমারাতুশ শরিয়া। রাষ্ট্র চলবে কার আইনে? আস্তে বলে দিলেন, রাষ্ট্র চলবে কার আইনে? যুবকরা জন্য বলেন কার বিধানে? তো একটা রাষ্ট্রের যেমন অনেকগুলো কাঠামো থাকে, ইসলামের অনেকগুলো কাঠামো আছে। ইসলামের নামাজ আছে, ইবাদত, ইসলামের আকাইদ আছে, আকীদা, ইসলামের ইবাদত আছে, ইসলামের মুআমালা আছে, ইসলামের মুআশারা আছে, ইসলামের হুদুদ আছে, ইসলামের কিসাস আছে, ইসলামের ইকতিসাদ আছে, ইসলামের রাষ্ট্র পরিচালনার নীতিও আছে। আছে না নাই? যুবকরা কথা বলেন, বুঝলাম না, আছে না নাই? নামাজকেই একমাত্র শরিয়া মনে করা যাবে না। নামাজ এটা শরিয়ার গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু নামাজই শরিয়া না। আরো সহজ করে বুঝাই, আমার হাত আছে, আমার পা আছে, আমার চোখ আছে, আমার নাক আছে, আমার ঠোঁট আছে, আমার মুখ আছে, আমার পা আছে, সব মিলে শরীর। কিন্তু হাত আমার একমাত্র শরীর, চোখ আমার একমাত্র শরীর, বডি হতে হলে, শরীর হতে হলে সবকিছু লাগে। আপনার হাত যদি না থাকে, মানুষ করবে কি? এটা হাত নাই, এটা একটা দোষ। আপনার যদি পা না থাকে, মানুষ বলে ন্যাংরা ন্যাংরা। আপনার যদি চোখ না থাকে, মানুষগুলো বন্ধ। আপনি যদি কানে না আসেন, মানুষ বলবে বধির। আপনি যদি কথা না বলতে পারেন, মানুষ বলবে কি? বোবা। অর্থাৎ এক একটা না থাকে এক একটা আইব। পরিপূর্ণ মানুষ হতে হলে সবকিছু লাগে। ঠিক তেমনি ভাবে ইসলামে নামাজ আছে, আছে, ইসলামের ইবাদত আছে, আছে, ইসলামে আকীদা আছে, আছে, ইসলামের মুআমালা আছে, আছে, ইসলামের মুআশারা আছে, আছে। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কেমনে চলবে, বিচার কেমনে হবে, অর্থনীতি কেমনে চলবে, সেগুলোও ইসলামের নামাজের মতোই আছে। আমি কথা মনে বুঝাইতে পারি নাই? সবকিছু ইসলামে আছে না নাই? সবকিছু ইসলামে আছে না নাই? এই জন্য দেখেন আল্লাহ তাআলা মাক্কি জীবনে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা মাদানী জীবনের শুরুতে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম অবতীর্ণ করেন নাই। আল্লাহ তাআলা বিদায় হজ্জে অবতীর্ণ করেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ভাই এখানে মাইক বাজাবেন, এখন মাইক, হ্যাঁ? আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তাওয়াজ্জুহ। আজকে আমরা ইসলামকে বানিয়ে ফেলছি মিঠা। ভাই যদি কারো ডায়াবেটিস হয়, সে মিঠা খেতে পারে না, মিষ্টি খায় না। আজকে আমাদের ইসলামে ডায়াবেটিস ধরাই ফেলছে, আজকে আমাদের ইমানে ডায়াবেটিস ধরাইছে, ধরাই নাই?
ইমানে যে ডায়াবেটিস ধরেছে সেটা আমরা বুঝতে পারছি না। ইমানে ডায়াবেটিস ধরিয়েছে গণতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ধর্মনিরপেক্ষতা দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে সমাজতন্ত্র দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরিয়েছে ৭২-এর সংবিধান দিয়ে, ইমানে ডায়াবেটিস ধরাচ্ছে ভারতের আধিপত্যবাদ দিয়ে। ৭১-এর মুক্তিযুদ্ধ ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ দিল্লির রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য হয় নাই। আমরা ৪৭-এর স্বাধীন করেছি ইসলামের জন্য। ৭১-এর জালিমের বিরুদ্ধে লড়াই হয়েছে, কিন্তু স্বাধীনতার মূল কনসেপ্টটা ৪৭ থেকে এসেছে। সেই ইসলাম এখন আছে কিয়ামত পর্যন্ত থাকবে। স্বাধীনতা শেখাও নিয়ম করে। ইতিহাস কি তোমাদের চেয়ে আমরা কম জানি? আমাদের কাছে বসো, তোমাদেরকে ইতিহাস পড়াতে পারবো ইনশাআল্লাহ। আমাদের থেকে মদ খাও, গাঁজা খাও, তোমার বাপের ঠিক নাই মেয়ে, আর তোমার থেকে আমরা ইতিহাস শিখবো নাকি? তামাশার একটা সীমা থাকা দরকার, বলেন না? ঠিক আছে, ঠিক। তামাশার একটা সীমা থাকার দরকার আছে না নাই? আমাদের ইমানের ডায়াবেটিস এগুলা দিয়ে কেমনে ধরিয়েছে শুনেন। আপনারা গুরুত্ব দিয়ে শুনতেছেন তো যুবকরা? ইনশাআল্লাহ কথা যেগুলো বলি কাট কাট করে ভাই, আমি কিন্তু আওয়াজ করি। আমাদের দেশে আমরা মিঠা ইমান বানাই ফেলছি যে পিসাবুল্লাহ কোন পীর ভালো, যে পীর শুধু আসমানের উপরে, কোন পীর ভালো, যে পীর শুধু জমিনের নিচে। আরে ভাই, পৃথিবীতে আপনি আসমানের উপর জান্নাত লাভ করতে হলে পৃথিবীতে পরিপূর্ণ ইসলাম মানার দরকার আছে না নাই? এত মিঠা মিঠা যদি ইসলাম হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনা হিজরত করতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান শহীদ করতেন না, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন রক্তের নজরানা পেশ করতেন না। এজন্য ইসলাম মিঠা মিঠা পথে আসে না, ইসলাম রক্তের উপর দাঁড়িয়ে 1400 বছর পাড়ি দিয়ে এসেছে। মাথা রাখতে হবে। আমরা মনে করি কি যে পিসাব আসমানের উপরে জমিনের নিচে। সমাজের দুর্নীতি হচ্ছে, মুখ তালা। গণতন্ত্রের বিরুদ্ধে মুখ তালা, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে মুখ তালা, শরিয়ার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামী অর্থনীতির কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামিক বিচার ব্যবস্থার কথা মুখ ফুটে বলতে পারে না, ইসলামিক পারিবারিক আইনের বিরুদ্ধে মুখ ফুটে বলতে পারে না। আল্লাহর গালিতে চুপ থাকে, ইসলামী আইন হয় চুপ থাকে। নারী সংস্কার কমিশনের মানে পশ্চিমাদের পারিবারিক এজেন্ডা বাস্তবায়ন করে মুসলমানদের সমাজে দারুণ সন্তান তৈরির উৎপাদনের আইন হয় চুপ থাকে। এটা যদি পীর হইতে শতানের দুষ্টি। এরকম দুষ্ট, এরকম ভণ্ড আমাদের দেশে আছে না নাই? আপনাদের কুমিল্লা তো দুষ্ট নেই, বাবার অভাব নাই। তালা বাবা, জোটা বাবা, জুলি বাবা, লেখা বাবা, বেলতলি সুলেমান সব আছে। এগুলো আমি ইমান চুর বলেন, এগুলা কি চুর? আমার নবীর চেয়ে বড় পীর আছে? সিদ্দিক আকবরের চেয়ে বড় পীর আছে? উমর ইবনে খাত্তাবের চেয়ে ইমাম বড় পীর আছে? আয়াম কুসুদ্দিন ওয়ালা হারাই। আরে বেটা, আমরা দুনিয়াতে জীবন থাকবো, আমরা বাংলাদেশে থাকবো, আর আপনি ইসলাম নিয়ে সিনেমিনি খেলবেন। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কাউকে ইসলাম নিয়ে সিনেমিনি খেলতে দেবো না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। আমাদের কোনটা সুচ্চার ছিল, আছে, থাকবে। এই ৫৬,০০০ বর্গ মাইলকে দিল্লির আধিপত্যবাদকে মুক্ত, দিল্লির আধিপত্যবাদ থেকে মুক্ত করার জন্য, ওই উগ্রবাদী হিন্দুদের আধিপত্যবাদ থেকে ৫৬,০০০ বর্গ মাইলের এই মানচিত্রকে হেফাজত করার জন্য শরীরে এক ফোঁটা রক্ত যতক্ষণ থাকবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। আমরা দেশে বড় পীর মনে করি কারে, যে ওই তো চেয়ারে এরকম বসে থাকবে, মুরিদ আসবে, ছু তো খাসি দিবে, কেউ গরু দিবে, কেউ ছাগল দিবে। হ্যাঁ, আর আপনার দুনিয়ার মানুষ দুর্নীতিতে বেঁচে যাচ্ছে, ইসলাম বিরোধী আইন হচ্ছে, সুখ থাকে। সুবিধাবাদ জিন্দাবাদ, ওইটা প্রকৃত ইসলাম হতে পারে? শুধু হাত, এটার নাম কি শরীর? শুধু পা, এটার নাম কি শরীর? শুধু চোখ, এটার নাম কি শরীর? পুরাটা নিয়ে আমার বডি। ঠিক তেমনি মনোযোগ, নামাজ ইসলামে আছে, আছে? কথা বলে না। রোজা ইসলামে আছে? সামনে তো কুরবানি আসতেছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই, কুরবানির শিক্ষা কি? কুরবানির শিক্ষা হলো সবার আগে আল্লাহ।
সবার আগে আল্লাহ বিধান, সবার আগে ইসলাম। এটা হলো কোরআনের কুরবানির শিক্ষা। সবার আগে বাংলাদেশ না, সবার আগে জোরে বলেন, যুবকরা বলেন সবার আগে, মুখ খুলে বলেন সবার আগে। এবার হাত মুষ্টি মতো করেন তো দেখবি, বলেন সবার আগে। যুবকরা জোরে বলেন সবার আগে। আরে ভাই, আমরা তো আমাদের অবস্থা কি? একটা লালচা খাওয়াইছে, ওখানে সুর হোক, ডাকাইত হোক, দুর্নীতিবাজ হোক, টাকা পাচারকারী হোক, একটা লালচা খাওয়াই দিছে, তার পিছনে গিয়ে স্লোগান দেয় চরিত্র ছেলের মতো পবিত্র। আরে ভাই, তুমি তার চরিত্র সম্পর্কে জানো? তুমি স্লোগান দিলে আমাদের অবস্থা তো এরকম। পকেটে যদি একটা 100 টাকার নোট ঢুকে, আমাদের অবস্থা হলো পকেটে যদি একটা 1000 টাকার নোট ঢুকে, পূর্ব পশ্চিম দিনের রাত বানাই ফেলি, রাত্রের দিন বানাই ফেলি। অথচ এই যে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, তাদের সন্তান দেরিতে হয়, এদের সন্তানের প্রতি অনেক প্রাণ থাকে, থাকে না? থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরে ইসমাইলকে পাইছেন, তারপরে আরেকজন পাইছেন ইসহাক, গেলে একটা পাইছেন অনেকদিন পর। বুঝেন নাই? নবীর ছেলে নবী ইব্রাহিম নবী, তার ছেলে ইসহাক নবী, তার ছেলে ইয়াকুব নবী, তার ছেলে ইউসুফ নবী, নবী 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 নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা দেখেন, আমরা যদি, আপনি যদি স্বপ্ন দেখেন যে মুফতি ফজলুল করিম সাহেবের গাড়ির গিয়া বলেন আপনার আমি মালিক, আপনার স্বপ্ন কি এটা শরীয়তের দলিল? আপনি স্বপ্ন দেখছেন রেজাউল করিম আব্বাস সাহেব আসলে ওনাকে বলে যে আপনার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি স্বপ্ন দেখছি এটার মালিক আমি, হবেন? হ্যাঁ। আমাদের স্বপ্ন শরিয়ার দলিল না। বলেন আমাদের স্বপ্ন দলিল, কিন্তু নবীদের স্বপ্ন দলিল। নবীদের স্বপ্ন কি? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন তার ছেলেকে কুরবানি করে দিচ্ছে। আল্লাহর বিধানের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত আত্মসমর্পণ করে ফেলছেন। ছেলেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। আমি স্বপ্ন দেখছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন তোমাকে জবাই করছি, তুমি কি বলো? আমি বলেন ফাফআল মা তু'মার, আপনি যা নির্দেশিত হয়েছেন এটা করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আল্লাহ বিধানের সামনে ছেলেকে কুরবানি করে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন, পরীক্ষায় সফল হয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন তার মাত্র এক ছেলে, আরেক ছেলে তো পরে হয়েছে, এত মায়ার ছেলে, এত আদরের ছেলে ইসমাঈল, তিনি যদি তার গলায় ছুরি চালা, তাহলে গলায় ছুরি চালাইলে তার চেহারা দেখে তার অন্তর মায়া জাগ্রত হয়ে যেতে পারে, ছেলের প্রতি টান চলে যেতে পারে। হয়তো গলায় ছুরি চালাইতে না পারেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যাদের ছেলের চেহারা না দেখেন, চুপে কি করেছেন? কাপড় বেঁধে ফেলেছেন, আল্লাহর বিধানের সামনে নিজের ছেলেকে কুরবান করে দিয়েছেন। ছেলে আল্লাহর বিধানের সামনে নিজের জানকে কুরবান করে দিয়েছেন, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গিয়েছেন। হযরত ইব্রাহিম বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার ছুরি চালাইছেন, গলা তো কাটে না, জুলে দিয়েছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে দেখে ইসমাঈল তো দাঁড়ায় আছেন, জান্নাতের দুম্বা কুরবানি হয়ে গেছে। এটা হলো নবীদের শিক্ষা, কুরবানির শিক্ষা। আর আমরা কি বলে সুবহানাল্লাহ, কুমিল্লার হাট থেকে সবচেয়ে বড় গরু কিনি, যে পুরো এই, এটা কোন থানায় পড়ছে? সদর থানা। যে পুরো সদর থানায় বিলাল সাহেব কেউ থাকলে কষ্ট পাই না, এমনি বললাম। আচ্ছা, পুরো সদর থানায় আমরা সাহেবের চেয়ে বড় গরু কারো নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই কুরবানি দিচ্ছে ঠিক, কিন্তু কুরবানির যে শিক্ষা আল্লাহর বিধানের সামনে সব ছেড়ে দেওয়া খবরই নাই। এজন্য শুনেন, আমাদেরকে দুটা জিনিস, আমাদের মৌলিক স্লোগান দুইটা। আমাদের যারা এখানে অনেক মানুষ আছেন সবার জন্য এই ওয়াজ না, এই কথাটা না। যারা ইসলামী আন্দোলন করেন, যারা ইসলামী আন্দোলনের সাথে আছেন, আমাদের দুই স্লোগান, সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম। বলেন সবার আগে ইসলাম, সবাই বলেন সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম। এখন আপনি একটা উদাহরণ দিয়ে আরো সহজ করে বুঝবেন। এখানে আমি ওয়াজে আসছি, মুফতি সাহেব ওয়াজে আসছেন, শামসুদ্দৌলা আশরাফি সাহেব ওয়াজ করছে, গুড। এখন এশার নামাজের পর ঘোষণা দিচ্ছেন যে এখন বয়ান করবেন জাতীয় উলামা শাখায় পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সাহেব। এখন দেখা গেল আবরার সাহেব একটা বাইক নিয়ে এখানে এসে নামছে, তারপর দেখা গেল আবরার সাহেবের ত্রিকোয়ার্ডার পরা, দেখা গেল গেঞ্জি একটা পরা, মাথা একটা ক্যাপ,
পিছনের চুল লম্বা, কানে একটা ইয়ারফোন, এসে এখানে বসছেন, একদম আল্লাহরে হাজির নাজির রেখে বলেন এই ড্রেসের ত্রিকোয়াটার গেঞ্জি, কেপ, কানে ইয়ারফোন, লম্বা চুল, হাতে ছুরি, গলায় চেন, আল্লাহ না করুক যদি কোনো বক্তা এই সেকেলে আসে, আপনারা কি তারা ওয়াজ করতে দিবেন? বলবেন ভাই যেদিকে আইছেন বিসমিল্লাহির রহমানির রহিম সুদা দাম পিছনের দিকে থাকাইবেন না, কারণ পিছনের দিকে থাকাইলে মার যেটা মাটিতে পড়বে এটা তুলে দিব। বলবেন যে কি সমস্যা? বলবেন সমস্যা তো এলা ভাই তোমার নিজের মধ্যে ইসলাম নাই, তুমি নিজের শরীর মানতে পারছো না, তুমি পোশাকের ক্ষেত্রে ইসলাম মানছো না, তাহলে পোশাকের ক্ষেত্রে তুমি ইসলাম মানছো না, তোমার থেকে আমরা কি পছন্দ যাবো গো? আপনারা যে আমার উপর আপত্তি করেছেন না, আমি আপনার আপত্তির শতভাগ সমর্থন করি। বলেন পোশাকের ক্ষেত্রে ইসলামের একটা ডিরেকশন, ইসলামের একটা নির্দেশনা আছে না নাই? যুবকরা বলেন আছে না নাই? আচ্ছা, এখানে মাহফিল উপলক্ষে বাজার হয়েছে, এটা আমাদের বাংলাদেশের একটা সংস্কৃতি যে মাহফিল উপলক্ষে কি হয়, বাজার হয়। কিন্তু অনেক জায়গায় আমাদের মুজাহিদ কমিটির মাহফিল এগুলো হয় না, বা আমাদের তত্ত্বাবধানে যে মাহফিলগুলো হয় এগুলো হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক মাহফিলে দেখা যায় যে বাজারে এমন কিছু কাজ হয়ে যায় যেটা শরিয়া সমর্থন করে না। এখানে বাস্তব বাজারে বেপরদা নারী চলে আসে, এগুলো আছে না নাই? আছে। যেখানে যে মাহফিল আয়োজন করবেন, আপনি যদি পাশে মেলা দেন বা বাজার দেন, খাবারের দোকান হতে পারে, যে মানুষ আসছে একটা পেঁয়াজি খাবে, একটা আলু খাবে, কিন্তু দেখা যায় প্রচুর বিক্রি করে। আবার অনেক জায়গায় জুয়া লাগাই দেয়, জুয়া লটারি, একদিকে ওয়াজ হচ্ছে আর একদিকে জুয়া। এগুলো আমাদের দেশে আছে না নাই? এই ব্যাপারে আমাদের আয়োজক কমিটির সতর্ক হওয়ার প্রয়োজন আছে না নাই? একদিনে আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পর দেখলেন এক ব্যক্তি একটা নতুন জিনিস বাঁচতেছে। মুফতি ফজল করিম সাহেবের ফাইজান তেল আছে, হ্যাঁ, ফাইজান সরিষার তেলের উনি ব্যবসা করছেন। আমরা মনে করি আলেমদের বড় বড় ব্যবসায়ী হওয়া উচিত, স্বাবলম্বী হওয়া উচিত। একজনে গিয়ে দেখলেন যে ফাইজানের তেল দিয়ে একজন একটা জিনিস ভাজি করতেছে। যেহেতু আপনি চরমাই করেন বা ইসলামী আন্দোলন করেন, আপনি দেখলেন যে আপনার নেতা কোম্পানির তেল দিয়ে এসে ভাজি করতেছে, আর গ্রামটা একটু আনিজি লাগতেছে, মানে এরকম গ্রাম আপনি কোথাও পান না। আপনি কি করেন? গিয়ে জিজ্ঞেস করেন ভাই তুমি কি ভাজতেছ? তেল দিয়ে কি ফায়দা নেই? আর গ্রামটা কি, কখন এরকম গ্রাম পাইনি, জিনিসটাও চিনতেছিলেন, কি ভাজতেছ? বললো শোনো, আমাদের এখানে দুটো পুরাতন বানর ছিল, বুড়া হইতে হইতে পশম পড়ে গেছে, আমি এটা দেখে জবে করে বানরের গোশত বাজি করতেছি, ফ্রাই করতেছি। আচ্ছা বলেন, আপনাদের বাজারে কেউ যদি বানরের গোশত ফ্রাই করে, বানরের গোশত বিক্রি করে, তাহলে আপনারা কি মনে করেন বানরের গোশত কেউ খাবে? তাকে বানরের গোশত বিক্রি করতে দিবে? কেন? এজন্য দিবে না যে বানরের গোশত খাওয়া জায়েজ নেই। আচ্ছা বলেন, কি পড়বেন এটা যেমন ইসলামের ডিরেকশন আছে, কি খাবেন এটা যেমন ইসলামের ডিরেকশনে আছে, মনোযোগ, কি পড়বেন এটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কি খাবেন এটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে হাঁটবেন এইভাবে যেমন, এই ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে ঘুমাবেন এটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে ওযু করবেন এটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে ইস্তেঞ্জা করবেন ওটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে গোসল করবেন ওটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে রুকু করবেন ওটার ব্যাপারে যেমন ইসলামের ডিরেকশন আছে, কিভাবে নামাজ পড়বেন ওটার ব্যাপারে যেমন ইসলামের নির্দেশনা আছে, কিভাবে রোজা রাখবেন ওটার ব্যাপারে যেমন ইসলামের নির্দেশনা আছে, কিভাবে হজ করবেন ওটার ব্যাপারে যেমন ইসলামের নির্দেশনা আছে। কেউ চুরি করলে, কেউ খুন করলে, কেউ ডাকাতি করলে, কেউ ধর্ষণ করলে, কেউ দুর্নীতি করলে, কেউ জুলুম করলে, কেউ অত্যাচার করলে তার বিচার কিভাবে হবে ইসলামে আছে না নাই? প্রশ্ন হলো, রেজাউলকারী মাদ্রাসার 3 কোয়ার্টার পরে আসলে আপনাদেরকে ওয়াজ করতে দিচ্ছে না, গুড। কিন্তু প্রশ্ন হলো, আপনার দেশে কেউ চুরি করলে তার যে বিচার করে, সেই বিচারে ইসলামের বিধান মানছে না, আপনার অন্তরে কি ততটুকু আঘাত লাগে? লাগে না। কেন লাগে না? কারণ ওই যে আমরা ইসলামকে এক চোখে দেখি। আমি বলেছিলাম আপনি অন্ধের হাতি দেখলে হবে না, অন্ধের হাতি দেখার মতো দেখলে হবে না ইসলামকে। কেউ অন্ধ সুরে হাত দিয়েছে বলে বাবা হাতি তো কুলার মতো, আসলে সে হাতি পুরাটা দেখে না, একটা অঙ্গ দেখেছে। আপনাকে এই জিনিস বুঝতে হবে। আমি যদি পোশাকের ক্ষেত্রে ইসলাম না মানে আপনি আপত্তি জানান আমার উপরে, কিন্তু প্রশ্ন হলো সারা পৃথিবীতে
সারা পৃথিবীতে ভাই কষ্টের কথা কিভাবে বলবো বলেন, সারা পৃথিবীতে বুদ্ধিভিত্তিক ভাবে মুসলমানদেরকে তারা কোন জায়গায় পরাজিত করেছে? সারা পৃথিবীতে বুদ্ধিভিত্তিক ভাবে ইসলামের দুশ্মনেরা মুসলমানদেরকে কোথায় পরাজিত করেছে? জবাব বহুত আসান হাইয়া, উত্তর একেবারে সহজ। বুদ্ধিভিত্তিক ভাবে মুসলমানদেরকে সবচেয়ে বড় যারা পরাজিত করেছে তারা আমাদের, সেটা আবার তারা তাদের মতো করে ইসলামকে আমাদের কাছে সংকুচিত করে দিয়েছে। এই বৃত্তের বাহিরে আমরা ইসলাম চিন্তা করি না। এখনো দেখবেন নামাজের ক্ষেত্রে বলে হুজুর আপনি যা বলবেন তা, রোজার ক্ষেত্রে বলে হুজুর আপনি যা বলবেন তা, হজের ক্ষেত্রে বলে হুজুর আপনি যা বলবেন তা, যাকাতের ক্ষেত্রে বলে হুজুর আপনি যেভাবে বলবেন এভাবে যাকাত দিব। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কেমনে আইন হবে, চুরের বিরুদ্ধে কেমনে আইন হবে? হুজুররা যদি বলে না গণতন্ত্র চলবে না, ধর্মনিরপেক্ষতা চলবে না, সমাজতন্ত্র চলবে না, গায়রুল্লাহ বিধান চলবে না, তাগুতের আইন চলবে না, পুরাতন্ত্র চলবে না, বলে হুজুর আপনি নামাজ রোজা নিয়ে থাকেন। অর্থাৎ সমস্যা হলো যে আমাদের মাথায় যে বিষটা ঢুকাই দিচ্ছে, আমরা ইসলামকে কিছু জিনিসের ভিতর সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ আমি বলেছি আমাদের মৌলিক স্লোগান সবার আগে সবার আগে সবার আগে, মাত্র 3-4 জন বলছে, এক হাত মুষ্টিবদ্ধ করে বলেন না সবার আগে, আপনারা বলেন সবার আগে, জুড়ে বলেন সবার আগে, সব জায়গায় সবার আগে, সব জায়গায়। দেখেন শুনেন, পৃথিবীর একটা নিরেট বাস্তবতা বলুন, একদম নিরেট বাস্তবতা। ভারতের কথা আমরা তো না বলি, বাংলাদেশের কথা বলি। এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটে আমাদের ছিন্ন হয়ে যায়। গত 4 দিন আগে দেখেছেন সিলেটের 6 বছরের একটা ফুটফুটে মেয়েকে ধর্ষণ করে খুন করে পুকুরের পাড়ে গর্ত করে মাটি চাপা দিয়ে রেখে দিয়েছে। কষ্ট লাগে নাই? লাগে নাই? আচ্ছা, এই যে প্রত্যেক দিন আমাদের দেশে খুন, এই যে একটা রাষ্ট্র খুন মানে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে, পান থেকে চুন কষলে মানুষ একজন আরেকজনকে মেরে ফেলতেছে। হবিগঞ্জে দেখেছেন রমজানের ঈদের পর লাইট মারাকে কেন্দ্র করে, টর্চ লাইট মারাকে, অর্থাৎ দেখলেন টর্চ লাইট মারছে, আরেকজনের মুখে লাগছে, এটা নিয়ে ঝগড়া করে মানুষ মেরে ফেলছে। এই যে সামনে একটা গজব আসতেছে, ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, ফুটবল বিশ্বকাপ 2022 সালে যখন ফুটবল বিশ্বকাপ হয়, ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করে আমাদের দেশে 22 জন যুবক মারা গিয়েছিল। এখন দেখেন এই প্রতিদিন আমাদের দেশে খুন, প্রতিদিন আমাদের দেশে ধর্ষণ। আপনি বাংলাদেশের মসজিদেও লাশ পাবেন, মাজারেও লাশ পাবেন, খালেও লাশ পাবেন, বাসেও লাশ পাবেন, নদীতে লাশ পাবেন, পুকুরে লাশ পাবেন। এত লাশের বোঝা, আর 54 বছরে আর কত লাশের বোঝা বহন করলে বাংলাদেশে খুন বন্ধ হবে? খুন বন্ধ হোক, এটাকে আমরা চাই। একদম বুঝে শুনে বলেন, খুন বন্ধ হবে এটাকে আমরা চাই। কারা কারা চাই দেখে একটু হাত তুলে দেবেন। খুন বন্ধ হবে এটা আমরা চাই কি চাই না? কেমন বন্ধ করবেন শুনেন, এটা জিনিস ভালো করে আপনাদেরকে বলি। ওখানে হলো ট্যাঙ্কি, মদিনা ট্যাঙ্ক, গাজী ট্যাঙ্ক, আর কি ট্যাঙ্ক আছে? আরএফএল টাকা দিয়ে নেই পণ্য ব্যবহার করবেন না, ভারতীয় পণ্য ব্যবহার করবেন না, ইসরায়েলি পণ্য ব্যবহার করবেন না, প্রাণ আরএফএল এগুলো কাদিয়ানীদের। আমরা একদিকে স্লোগান দিই কাদিয়ানীরা কাফের, বাথরুমে হলো কাদিয়ানীদের বদনা। আমরা নবীর উপরে নবী নাই, সংসদে আইন চাই, ঠিক আছে তো, আপনার আবেগের সাথে আমি একমত, সংসদে আইন চাই, এটা আমরাও চাই। কিন্তু এই অর্থ এই না সংসদে কাদিয়ানীরা ঘোষণা করলে কাবের আর না করলে কাবের। সংসদে আইন হলেও কাদিয়ানীরা কাবের, সংসদে আইন না হলেও কাদিয়ানীরা কাবের। আমরা কতটুকু অসচেতন যে আমরা একদিকে নবীর পরে নবী নবী সংসদে আইন চাই, যে প্লেটে ভাত খাই প্লেট এলো কাদিয়ানীদের আরএফএল। আর আমাদের পার্টি জমে না কোকা-কোলা ছাড়া। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, এই যুবকরা মনোযোগ, সামনে কুরবানির ঈদ আসতেছে, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন সবাই মানুষের গোশত খায়। তো স্বাভাবিকভাবে গোশত খাওয়ার পর কি করে একটু আনইজি লাগে, তখন মানুষ কি খায়? একটু ঠান্ডা খায়।
আপনি কোকা-কোলা খাবেন না। কোকা-কোলা খাওয়া মানে ফিলিস্তিনি মুসলমানদের রক্ত খাওয়া। আমরা একদিকে মাছ বাজার করি, আমরা একদিকে হুরমতে আকসা কনফারেন্স করি। আমাদের জাতীয় ব্যবসায় পরিষদ থেকে বাংলাদেশের একটা স্মরণকালের ঐতিহাসিক প্রোগ্রাম ছিল, মনে আছে আপনাদের? হুরমতে আকসা কনফারেন্স। কিন্তু করেন আপনি যদি আপনি কোকা-কোলা খান। এই জন্য ইসরায়েলি পণ্য বয়কট ইনশাআল্লাহ, ভারতীয় পণ্য বয়কট ইনশাআল্লাহ। যুবকরা কথা বলেন। কাদিয়ানি পণ্য বয়কট ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। সেটা বলেন আমিন। যে কথাটা বললাম, আপনি ট্যাঙ্কি লাগিয়েছেন ওখানে, আপনি ট্যাপ হইল এখানে, ট্যাপে পানি ছাড়ছেন, সমাজ না চাইয়ে গন্ধ আসে, কুত্তার গন্ধ, মরা কুত্তার গন্ধ। আসলে ঘটনা কি করছে জানেন? ট্যাঙ্কিতে কুত্তা একটা পড়ে গেছিল। ওই ট্যাঙ্কিতে কুত্তা পড়ে যাওয়ার কারণে কুত্তা ওখানে পড়ে মরে পচে গেছে। আর এখন টেপে সুইচ দিলেই কি আসে? গন্ধ আসে। এখন আপনি প্রথম যখন গন্ধ আসছে, আপনি টেপ এখান থেকে একটা খুলছেন, আরেকটা লাগাইছেন, আবার গন্ধ আসে, আবার খুলছেন, নতুন আরেকটা লাগাইছেন, আবার গন্ধ আসে। ৬-৭ বার লাগানোর পরে আপনি কি করলেন? রূপার টেপ লাগালেন, তাও গন্ধ আসে। এরপরে কি করলেন? ডাইরেক্ট স্বর্ণের আপনার টেপ লাগাই দিলেন। যখন এরপরে গন্ধ বন্ধ হচ্ছে না, আপনি কি করলেন? আপনি ডাইরেক্ট কি করলেন? স্বর্ণের টেপ লাগাই দিলেন। এবার বলেন, ওখানে আপনার পানিতে কুত্তা পড়ে আছে, আর আপনি এখানে টেপ পরিবর্তন করতে করতে, কল পরিবর্তন করতে করতে স্বর্ণের কলও যদি লাগাই দেন, স্বর্ণের টেপও যদি লাগান, গন্ধ আসা বন্ধ হবে? হবে না। কিন্তু আপনি ওখানে কি করেছেন? গামছা দিয়েছেন কোমরে, মাজা গামছা বাঁধছেন কোমরে, গামছা কোমরে বাঁধার পর লইছেন বালতি, এরপরে লইছেন ব্লিচিং পাউডার বা হুইল পাউডার। এরপরে আপনি কি করেছেন? একটা বালতি নিয়ে ওখানে গেছেন, মরা কুত্তাটা ফালাইছেন, যত পানি আছে সব বাইরে ফালাইছেন, নতুন পানি দিছেন, হুইল পাউডার মিশাইছেন, ভালো করে ধুইছেন, ৩-৪ বার পরিষ্কার করার পর এখন যদি টেপ পরিবর্তন নাও করেন, আর গন্ধ আসবে? আমাদের বাংলাদেশে নির্বাচন করে 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 খালি টেপ পরিবর্তন হচ্ছে। রাষ্ট্রের হাজার হাজার কোটি 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 টাকা খরচ করে টেপ পরিবর্তন হচ্ছে, কিন্তু ওখানে রয়ে গেছে ব্রিটিশদের বিচার ব্যবস্থা। ব্রিটিশদের বিচার ব্যবস্থা ঠিক থাকবে, নেতার পরিবর্তন হাজার বার করবে, কোন পরিবর্তন আসবে না। এজন্য মরহুম আল্লাহর কদম শহীদ সাদুল করিম নব্বুল্লাহু মারকাদাহু বলেছিলেন, শুধু নেতা পরিবর্তন হবে না, নীতির পরিবর্তন করতে হবে। ব্রিটিশের আইন পরিবর্তন করে আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা আনেন, যেই নেতা থাকবে বাংলাদেশে খুন বন্ধ হবে না। আমাদের দেশের বিচার ব্যবস্থা কি? মনোযোগ, ব্রিটিশ। এই বিচার ব্যবস্থা দিয়েছে কি? ব্রিটিশ। আপনারা ভয় লাগতেছে মনে হয়? আমাদের দেশের যে বিচার সিস্টেম, এটা কাদের দেওয়া? ধরে বলেন। আচ্ছা, ব্রিটিশের এই লাল কুত্তার দল, এরা খুব ভালো মানুষ না? এরা ডাকাত, ডাকাতের বাচ্চা ডাকাত। এরা ডাকাত, ডাকাতের বাচ্চা, চোরের বাচ্চা। আরে এরা ধনী হয়েছে আমাদের দেশের সম্পদ চুরি করে, আপনি জানেন না? এরা ভারত উপমহাদেশে ছিল না 190 বছর, 190 বছর আমাদের সবকিছু চুরি করে এরা ধনী হয়েছে, জানেন না? আমাদের সম্পদ যারা চুরি করছে, এরা যদি আমরা চুরি না হলো তারা চুরি করবে। সমস্যা শুনেন, ভালো করে বুঝবেন। আমি বলছি, আমি কিতাবাজ করি, আগে ইসলাম বুঝতে হবে। আপনি যদি ইসলাম বুঝেন, তাহলে হালকায় জিকিরে পোশাক ফায়দামন্দ হবে। আপনি একদিকে ধর্ম নিরপেক্ষ কথার কথা বলবেন, আর আপনি সারাদিন দান সৎকার করেন। কসম আল্লাহ, আপনার দান সৎকার একটা পয়সা আল্লাহর কাছে কোনো দাম নাই। আগে ইসলামকে ধারণ করতে হবে। এবং হতাশ হবেন না যুবকরা, হতাশ হবেন না। ইসলামের ভিতরে যত বেজার ঢুকাতে চাইবে, আল্লাহ তাআলা একজন হিজবুল্লাহ, ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, পৃথিবীর দিকে 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 মিলিয়ে ইসলামের পতাকাধারী একজন হিজবুল্লাহ তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন আফগানিস্তানে তালিবান আল্লাহর পতাকাকে সামনে নিয়ে অগ্রসর হয়েছে। আফ্রিকার মালেতে আল্লাহর বাহিনীর সামনে অগ্রসর হচ্ছে। পৃথিবীর প্রান্তে প্রান্তে হিজবুল্লাহ আল্লাহর বাহিনীরা জাগ্রত হওয়া শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমেরিকা বলেন, ভারত বলেন, পৃথিবীর তাবৎ কুফার গোষ্ঠী, পৃথিবীর তাবৎ মুশরিক গোষ্ঠী
তোরা তো হুঁশিয়ার সাবধান তো আছে, আসলে হুঁশিয়ার সাবধান না আমরা, ঠিক না ঠিক? ডাকে ডেকে ওয়াজ গেলে আমার সময় এমনি কম, বুঝেন নাই? ওয়াজ তো মানে শুরুই করি না, একটু ধৈর্য ধরেন। যে জিনিসটা বললাম এটা শুনেন। আচ্ছা, একটা গল্প বলি, আপনারা উত্তর দিয়ে। আপনার প্রচন্ড খিদা লাগছে, আমার এসে বলছেন আমার সংযোগ, অথবা আমার দুস্থ আসতেছে রহমতপুরি, আপনাদের এলাকা। তারা বলে রহমতপুরি, এমনি তো আমার বয়স অনেক বড়, কিন্তু উনি আমার 200 টাকা, আমি ওনার 200 টাকা। আল্লাহ তাআলা আমার নেখায় দান করে। উনি কিন্তু অনেক সুন্দর ওয়াজ করে, তাই না? ওনারা তো সুর দিয়ে ওয়াজ করে, আমি সুর টুর দেই না। যাক, তো যে কথা শুনেন, আপনি আমার বলেন আমার সব প্রচন্ড খিদা লেগেছে, খাবারের সন্ধান দেন। আচ্ছা, তাওয়াজ্জুহ তাওয়াজ্জুহ। আমি বললাম এখানে আছে ঢাকার জজমিয়া মোল্লার বিরিয়ানি, সরিষার তেল দিয়ে, দেশি গরুর গোশত দিয়ে, গ্রানে মৌ করতেছে, এখানে গেলে এইটা পাবেন। আর ওখানে হলো গত 3 দিন আগে এই সেন্টারে বিয়ে হয়েছিল। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিয়ে করো মসজিদে, আর আমরা বিয়ে করি কমিউনিটি সেন্টারে, তাই না? আচ্ছা যাক, যে কথাটা বললাম যে এখানে 3 দিন আগে বিয়ে হয়েছে, 5 মিনিট আছে, ঠিক আছে, 40 পর্যন্ত, আচ্ছা 10 মিনিট আছে, মনোযোগ। ওটা তো আপনি বললে হবে না ভাই, কর্তৃপক্ষ তো আছে, সমস্যা নাই। শুনেন, যে কথা বললাম, আমি বললাম যে এখানে জজমিয়া মোল্লার তেহারি বা বিরিয়ানি বা আরেকটা আছে না, যে গোশত একটু থাকে, আলু থাকে, এটা কি বলে? কাচ্চি। আচ্ছা, কাচ্চি। আর এখানে হলো গত 3 দিন আগে এই সেন্টারে বিয়ে হয়েছিল। খাবারের সেন্টারে বিয়েতে আমাদের বাংলাদেশের মানুষ তো শুধু লাভ করতে চায়। এজন্য দেখবেন সেন্টারে যখন ভাত রান্না করে, ভাতে আলাদা কি একটা মেডিসিন দিয়ে দেয়, দেখতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়া যায় না। আর আমাদের বাংলাদেশের মানুষ এমন কোনো লাভ করার সুযোগ করতে চাইলেই আরেকজনের ঘর পড়ে যাচ্ছে, সে কিন্তু লাভ করতে চাইবে। এটা আমাদের বাংলাদেশের মানুষের স্বভাব। এই জন্য দেখছেন গত রমাদানের পরে সারা পৃথিবীতে একটা আলোচিত ইস্যু ছিল হরমুজ প্রণালী। ইরান কি করেছে? আমাদের দেশে যে হরমুজ প্রণালী দিয়ে জাজিরাতুল আরবের রাষ্ট্রগুলো থেকে তেল আসে, ইরান বলেছে যারা আমাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালীতে যা দিতে চাইবেন মিসাইল মারব। হরমুজ প্রণালী বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, সারা পৃথিবীতে তেলের সংকট তৈরি হয়ে গিয়েছিল অনেকটা। বাংলাদেশে তখন তরমুজের সিজন আছে, এখন তরমুজের আকাশ চূড়া দাম। এখন এক সাংবাদিক জিজ্ঞেস করছে, এবার তরমুজের অনেক দাম কেন? আপনি জানেন না ইরান তরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরান কি করেছে? তরমুজ প্রণালী বন্ধ করে দিছে। আচ্ছা, ইরান ধরেন তরমুজ প্রণালী বন্ধ করে দিছে, সৌদি আরবের মরুভূমিতে, দুবাইয়ের মরুভূমিতে, কুয়েতের মরুভূমিতে, কাতারের মরুভূমিতে তরমুজ হওয়ার কোনো সম্ভাবনা আছে? মরুভূমি পাহাড়ের ভিতর তরমুজ পাবেন কোথায়? আমি যে জিনিসটা বললাম, আমাদের এই মানুষ যেটা বললাম, এখন আপনি একজনের বলছে 3 দিন আগে সেন্টারে খাবার নষ্ট হয়েছিল, এই পচা গান্ডা নষ্ট খাবার গুলাই খালে ফেলাইছিল, 2 দিন থেকে ওই খালে খাবারটা পড়ে আছে। যার মাথায় গিল আছে সে জজমিয়া মোল্লার তেহারি ছুঁয়া খাবারের পচা নষ্ট ড্রেনের খাবার খাবে? ব্রিটিশের আইন হলো ওই ময়লা ডাস্টবিনের চার নিকৃষ্ট, আর আল্লাহর কোরআনের আইন হলো এটা কোনো তুলনায় চলে না। কবার বড় মুসলমান, ব্রিটিশ বিদায় নিয়েছে 1947 সালে। এজন্য যুবকদেরকে শুনি, আমরা যেমন 24-এর স্বাধীনতাকে ধারণ করি, আমরা যেমন 71-এর স্বাধীনতাকে ধারণ করি, আমরা তেমন 47-এর স্বাধীনতাকেও ধারণ করি। আমরা এমন না যে 71-এর স্বাধীনতার বিরোধী ছিলাম, জীবনেও না। আমরা 71-এর স্বাধীনতার বিরোধী না, আমরা 47-এর স্বাধীনতার বিরোধীও না, আমরা 24-এর অভ্যুত্থানেরও বিরোধী না। আমরা 3টাকে ধারণ করি। আমাদের প্রজন্ম থেকে 47-কে আড়াল করে দেওয়া হয়, কেন জানেন? কারণ 47-এর স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান আলেমদের। বলেন, 47-এর স্বাধীনতার পিছনে সবচেয়ে বড় অবদান কাদের? 47-এর প্রথম পতাকা কে তুলেছিলেন ইতিহাস জানেন? 47-এর 26শে রমজান দিবাগত রাত ব্রিটিশের কবল থেকে মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হলো পাকিস্তান। পাকিস্তানের 2টা অংশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আচ্ছা, আপনারা বলেন, যদি 47-এ ব্রিটিশ থেকে আলাদা রাষ্ট্র না হইতো, 47 যদি আলাদা রাষ্ট্র না হইতো, 71-এ আমরা স্বাধীন হইতে পারতাম? 71 দিয়ে 47-কে মাইনাস যারা করে, বুঝতে গেলে ব্রিটিশই রাজা। আর এরপরে হলো 71 দিয়ে
চায় এগুলো ভারতীয় রাজাকার, আর 47টা মাইনাস করতে চায় এগুলো পাকিস্তানি রাজাকার। 24 দিয়ে আচ্ছা এটা করলে সমস্যা নাই, কথা বলতে পারো। মনোযোগ, যেই কথাটা বলছিলাম 47-এর স্বাধীনতা ছিল দিন ধর্মের উপর, ইসলামের উপর। এজন্য 47-এর যেই রাত স্বাধীন হয় পরের দিন বাংলাদেশের প্রথম পতাকা তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী। তিনি কে? হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহের বাগনা। তিনি কে? এলাউ সুনানের লেখক। পশ্চিম পাকিস্তানের প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন কে? শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী। তিনি কে? দারুন দেওবন্দের মুফতামি। তিনি কে? হযরত শেখুল মাহমুদ দেওবন্দের মোল্লার ছাত্র। তিনি কে? মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিমের লেখক। এজন্য আড়াল করে দিতে চাও। এজন্য শুনেন, ব্রিটিশ বিদায় নিয়ে 47-এ, কিন্তু ব্রিটিশের বিচার ব্যবস্থার কবল থেকে আমরা এখনো বের হতে পারি নাই। এই যে আমাদের দেশে মামলা জুড়ে থাকে, আপনার চোখের সামনে খুন করেছে, সারা দুনিয়ার মানুষের সামনে খুন করেছে, সিসি ফুটেজ আছে যে অমুক খুনি, তারপর ব্রিটিশের আইনে সে খুনি প্রমাণ হতে হলে 21 বছর লাগে। এইটা কোনো বিচার ব্যবস্থা? আর ইসলামে বলে কি খুনি প্রমাণ হওয়ার পরে আর কোনো উকিল নাই, আর কোনো মামলা নাই, আর কোনো জেল নাই, অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে শাস্তি। বলেন অপরাধ প্রমাণ হওয়ার সাথে সাথে। এজন্য শুনেন, এই প্রজন্মকে এই জিনিস ধারণ করতে হবে, তারা ইসলামকে সংকুচিত করে। আজকে ইসলামকে শুধু কিছু আনুষ্ঠানিকতার ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে। এজন্য ইবাদতে আমরা যতটা ইসলাম তালাশ করি, আমরা বিচারে ইসলামের প্রয়োজন মনে করি না, রাষ্ট্রে ইসলামের প্রয়োজন মনে করি না, অর্থনীতিতে ইসলামের প্রয়োজন মনে করি না। এজন্য আমাদের স্লোগান সবার আগে ইসলাম, সব জায়গায় বলেন সবার আগে ইসলাম। করে বলেন ইনশাআল্লাহ সবার আগে ইসলাম। সবাই বলেন সবার আগে ইসলাম। জোরে বলেন সবার আগে ইসলাম। জোরে বলেন না সবার আগে ইসলাম। সব জায়গায় ইসলাম, সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম। ইসলামের বাইরে কিছু হতে পারে না। বাংলাদেশে আপনি আনেন না, মাত্র 4টা বিচার করে দিতে চান। ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ কিসাসের ভিতর আমাদের জন্য হায়াত রেখেছেন, জীবন রেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনাকে সম্মানের সাথে বলি, বাংলাদেশ 54 বছরে খুন বন্ধ হয় নাই। এই যে সিস্টেমে বিচার ব্যবস্থা চলছে, বন্ধ হবে না। আপনি যত ভালো উদ্যোগ নেন বন্ধ করতে পারবেন না, কারণ টাঙ্কিতে পড়ে আছে ব্রিটিশেরা। এখন আপনি কিসাস আনেন, জানান নাফসাবিন নাফসি, জানার বদলা জান, ওয়াল আইনা বিল আইনি, চুকের বদলা চুক, ওয়াল আনফা বিল আনফি, ওয়াল উযুনা বিল উযুনি, ওয়াস সিন্না বিস সিন্নি, ওয়াল জুরুহা কিসাস। কসম আল্লাহ, মাত্র 10টা খুনের বিচার ইসলামের কিসাস অনুযায়ী করেন। বাংলাদেশে কোন পাপের কথা করে খুন করার আগে 100 বার চিন্তা করবে। 100 বার চিন্তা করবে। এজন্য আমাদের বিচার ব্যবস্থা ইসলাম আসুক, এই দাবির সাথে আপনারা আছেন? কারা কারা আছেন দেখে হাত তোলেন। আমাদের ইসলামী আন্দোলন থেকে শুনেন, আমাদের ইসলামী আন্দোলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমাদের জাতীয় উলামা শাইখ আইন পরিষদের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দাবি জানিয়েছিলাম, বাংলাদেশের মুসলমানদের জন্য কেউ যদি খুনের বিচার, দর্শনের বিচার, এগুলার বিচার শরিয়া অনুযায়ী করতে চায়, তাহলে 92% মুসলমানের দেশে আলাদা শরিয়া কোর্ট লাগবে, যাতে আপনার ভুল দর্শিত হলে আপনি শরিয়া অনুযায়ী বিচার করাতে পারেন। এই দাবির সাথে আপনারা একমত আছেন? মাত্র 4-5 জন। এই দাবির সাথে আপনারা একমত আছেন তো? ইনশাআল্লাহ বাংলাদেশের শরিয়া কোর্ট হোক, এটাকে আপনারা চান? বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী হোক, এটা আপনারা কি চান? তাহলে সবার আগে ইসলাম, সব জায়গায় ইসলাম, এই স্লোগানকে সামনে রেখে আগামী বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, শরিয়ার বাংলাদেশ। আমেরিকা যে ইসলাম বানাবে ওই ইসলাম না, মদিনার ইসলাম। ইনশাআল্লাহ। কিসের ইসলাম? যে বলেন যুবকরা বলেন কিসের ইসলাম? রেডি আছেন তো ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? হাত মুষ্টিবদ্ধ করে তুলে বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? হিজবুল্লাহ আল্লাহ বাহিনীর হাতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পতাকাকে ইনশাআল্লাহ বাংলাদেশে পথ করে ওড়ানোর জন্য, যেই পতাকায় ভারতের আধিপত্যবাদ থাকবে না, যেই পতাকায় আমেরিকার আধিপত্যবাদ থাকবে না, যেই পতাকায় পৃথিবীর কোন আধিপত্যবাদের শকুনের দৃষ্টি থাকবে না, নিয়ত মদিনার ইসলামের সেই পতাকা, রাসূলের রক্তমাখা সেই পতাকা, সিদ্দিক আকবর সেই পতাকা, উমর ইবনে খাত্তাব
ওয়াফাতুন করিব, আজ হোক কাল হোক ইসলামের বিজয় হবে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আবার কোনো এক সময় দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।